হ্যালো, আসসালামু আলাইকুম। মমতা ফ্যামিলি থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি, ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি কীভাবে হয়? ডিমকে প্রথমে সিদ্ধ করে নেবেন। আমরা ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে আগ দিয়ে দিবেন। ডিমের হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিব তেলের মাঝে। আর ছোটো ছোটো আলুকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো আমরা তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমরা তেলের মধ্যে ডিম দিয়ে দিব। ডিমের মধ্যে হচ্ছে একটু হলুদ মরিচ মিক্স করে আমরা ডিমগুলো সুন্দর করে একটু লাল করে ভেজে নিব। ডিমগুলো সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে দেন আমরা তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিব, মরিচ বাটা দিয়ে দিব, মরিচ বাটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিব। একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে। দেন আমরা পেঁয়াজ দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এগুলো প্রথমেই দিতে হয়, আমি একটু ভুলে গেছি। এই যে পেঁয়াজ দিয়ে দিব। একটু সামান্য পানি দিয়ে আমরা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমরা সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হলুদ, মরিচ, আর মশলা দিয়ে দিব। খুবই ইন্টারেস্টিং একটা বিরিয়ানি। এটা খেলে সবাই মাছ মাংস ছাড়া। এই যে আমরা এখন মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি, সামান্যটুকু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে আবার মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেন আমরা আলু দিয়ে দিব। আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো একদম মাখা মাখা হয়ে যাবে ডিমের সাথে। দেন আমরা ডিমগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে এবার চাল পরিমাণ পানি দিয়ে দিব। চালের পরিমাণ পানি দিয়ে দেওয়ার পরে পানি যখন ফুটিয়ে উঠবে দিয়ে আমরা চাল দিয়ে দিব। চাল দিয়ে দেওয়ার পরে বিরিয়ানিটা এভাবে বসে গেছে। এই কথা, চাল দেওয়ার এরপর আমাদের ডিম বিরিয়ানি রেডি। চাচা, বাই বাই, আসসালামু আলাইকুম।